আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো একটি সালোয়ার কাটিংয়ের মেজারমেন্ট। সালোয়ার কিভাবে কাটে এটার একটা মেজারমেন্ট তৈরি করে দেখিয়েছি। অনেকে কাপড় কাটতে পারো, সেলাইতে পারো, মানে সেলাই শিখেছো, কিন্তু তোমাদের কাছে কোনো সেলাইয়ের বই নেই। তারা এরকম করে মেজারমেন্ট এঁকে তারপরে ওগুলা সংরক্ষণ করে রেখে দিতে পারো। সালোয়ার কাটতে গেলে প্রথমত কাপড় 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। মনে করো এটা হচ্ছে 4 ভাঁজ। এখন আমি উপরের দিকে ফিতা 8 ইঞ্চি পরিমাণ রেখে, 8 ইঞ্চিও রাখতে পারবে, এখানে 9 ইঞ্চিও রাখতে পারবে। 8 ইঞ্চি পরিমাণ রেখে লম্বালম্বিভাবে ধরে 18-র মধ্যে একটা হাই দিয়ে দিয়েছি। হাইয়ের মাপ এটা হচ্ছে 18 ইঞ্চি। এটা প্রতিটা মানুষেরই, বড়দের জন্য এটা 18 ইঞ্চি হবে। আর নিচে যে পায়ের দিক দিয়ে আছে, এখানে মোড়া আমি 7 ইঞ্চি দিয়ে দিছি। 7 ইঞ্চি কেটে নেব, যেহেতু মোড়ার মাপটা 1 ইঞ্চি কম হবে আর কি। মানে সেলানোর সময় 6 ইঞ্চি হবে, 6, 5.5, যার যতটুকু লাগে ওই অনুযায়ী। আর দেখতেই পাচ্ছ হাই কাট দেওয়ার পরে নিচে মোড়া দেওয়ার পরে সালোয়ার কাটিংয়ের জন্য এইভাবে একটা দাগ কেটে নিয়ে এই দাগ দিয়ে আমি এই কাপড়টা কেটে নেব। ঠিক আছে, এই দাগ দিয়ে কাপড়টা কেটে নেব। বাড়তি যেই কাপড়টা থাকবে ওই কাপড় থেকে আমি কমন নিয়ে নেব। কমনের মাপটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। কাপড়টা নেওয়ার জন্য এখানে যে আমি উপরে 8 ইঞ্চি পরিমাণ রেখেছিলাম বেশি, ওই 8 ইঞ্চি পরিমাণ লম্বালম্বিভাবে মাপ দিলাম। লম্বালম্বিভাবে মাপ দেওয়ার পরে পাশাপাশি পাশের দিক দিয়ে আমি কোমরটা 40 ইঞ্চি নিলাম। যার কোমর যেই অনুযায়ী ওই অনুযায়ী নিতে হবে। যদি মানুষ একটু মোটা হয়, স্বাস্থ্য বেশি হয়, তাহলে কোমরটা এই পাশ থেকে নেওয়া সম্ভব হবে না। তাহলে কোমরটা আলাদাভাবে নিতে হবে কাপড় বেশি নিয়ে। আর যদি মানুষটা একটু শুকনা হয়, চিকন হয়, তাহলে এই পাশ থেকেই কোমরটা নেওয়া যাবে। এখানে আমি যে কাপড়টা দেখিয়েছি, যেই মাপের কোমর 40 ইঞ্চি, এই কোমরটা এখান থেকেই নেওয়া সম্ভব। আমি এখানে 40 ইঞ্চি কোমর নিয়েছি আর লম্বালম্বিভাবে 8 ইঞ্চি নিয়েছি। পুরো সালোয়ারটার মাপ দিয়েছিলাম 38 ইঞ্চি লম্বা। ঠিক আছে, যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরবর্তী মেজারমেন্টের জন্য কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে।